একটু শুয়েছিলাম, এবার উঠে এলাম রুটি করবো বলে। রুটিটা রাতে করতে ইচ্ছা করে না, কিন্তু কী করবো, করতে তো হবে। এই দেখো নারকলটা ছাড়িয়ে, নারকলটা নয়, নারকল দুটো ছাড়িয়ে রেখেছি। ভাবছি নাড়ু খাবো, নাড়ু খেতে ইচ্ছা হচ্ছে। আর নারকল দেখবে এই সময় পাওয়াও যায় না। আর এখানে কুমড়োর তরকারি বসিয়েছি, দেখবে গরম কুমড়োর তরকারি, গরম গরম পরোটা দারুণ লাগে খেতে। খেয়ে দেখো, তারপরে বলো একদিন, ঠিক আছে? আর এই দেখো ঘর গোছাতে গোছাতে অনেকদিন পরে এটা খুঁজে পেয়েছি, সব শুকিয়ে গেছে। কতদিন এটাকে দেখতেও পাইনি, মনেও নেই এটা আছে, ফেলে দিতে হবে, কি করা যাবে। এই দেখো বেরিয়েছিলাম একটু কেনাকাটা করতে সন্ধেবেলা, সন্ধে না প্রায় 8টা, এখন তো দেখবে 7টার সময় সন্ধে হচ্ছে। তো 8টার সময় বেরিয়েছিলাম একটু কেনাকাটা করতে। শ্যাম্পু ট্যাম্পু ছিল না, ওগুলো কেনাকাটা করলাম। এসে একটু কী হলো, আইসক্রিম কিনে নিয়ে এলাম, খাওয়া হয়ে গেছে। এবার রুটি করবো, এগুলো চেঞ্জ করে একটু ভিডিও করছিলাম। চলো। এই দেখো এটার অবস্থা দেখেছো, যত কিছু গুছিয়ে খাটে রেখেছি, কিন্তু ঠিক করে রাখা হয়নি এখনো, পরে রাখবো এগুলো। সেদিকে বাপের বাড়ি যাচ্ছি, উঠেছি আজকে অনেকক্ষণ, প্রায় 4টেরও আগে। যেহেতু বাপের বাড়ি সেহেতু তাড়াতাড়ি উঠে পড়ি। সব মেয়ের ক্ষেত্রে একই এটা ব্যাপার, তাই না? তাড়াতাড়ি উঠে কাজকর্ম তাড়াতাড়ি ছেড়ে কতক্ষণ আর থাকবো, আমার তো বিকেলে ব্যাগ। চলো। এই দেখো বোনকে, মানে কাকার মেয়েটা, তো বোনকে বললাম কাঁঠালটা এসে নিয়ে যা, কেননা অত বড় কাঁঠালটা আমি বয়ে নিয়ে যেতে পারবো না। সেই জন্য ও এলো সাইকেল নিয়ে, কাঁঠালটা নিয়ে যাচ্ছে। ওই ভারী ব্যাগটা তো বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। দেখো খালি এগুলো দোফলা আম, পুরো গাছ ভর্তি হয়ে যাচ্ছে চারিদিকে। রাস্তাতে অর্ধেক রাস্তায় এসে নামিয়ে দিয়ে চলে গেছে। এ দেখো মা কাতলা মাছ কিনেছে, মেয়ে গেছে বলে মা এখন মাছ কিনেছে। মাছটা কিনে মা এখন কাটতে বসেছে। কি মাছ তো ওটা? কি মাছ? অনেক মাছ হলে কেটেও দেয়, এ তো কাটেনি, গোটা মাছটাই দিয়ে দিয়েছে। বললে কেটে দিতে হয়তো। আর আমাদের গাছে কত পেঁপে হয়েছে দেখো, এগুলো বোম্বাই পেঁপে। ভেতরগুলো না ফাঁপাও হয় না, মানে বড় বড় হয়। আর এই দেখো এগুলো হচ্ছে রূপোর, এগুলো আমি একটু সোনার জল ধরানো যেটাকে বলে, ওগুলো করতে দিয়েছিলাম, তো মা রেডি করে রেখেছে এগুলো। আর এই পলাগুলো ছোট হয়ে গিয়েছিলো, হাতে ঢুকছিল না, সেই জন্য এগুলো ঠিকঠাক করে মাকে বলেছিলাম রাখতে, মা এগুলো ঠিক করে রেখে দিয়েছে। অনেক দিন ধরেই বলছিল এসে নিয়ে যা, কবে নিয়ে যাবি পড়বি, যাওয়া হচ্ছিল না বিভিন্ন কাজের জন্য। এই দেখো আমার কাকা আম পেড়ে নিয়ে এসছে। আমগুলো না পুরো সাদা সাদা, দারুণ দেখতে, আর প্রচুর টক। একটা আম চাটনি করতে গেলে 500 চিনি লাগবে। আমগুলো এখন বাজারে নিয়ে যাবে। সারাদিনটা কেটে গেল, আবার বাড়ি যাওয়ার জন্য রেডিও হয়ে গেলাম। কখন নিতে আসবে সেই জন্য রেডি হয়ে গেলাম। আর একটুখানি গানও করে নিলাম, একটু নাচও করে নিলাম। এ দেখো এসে পরের দিন পুঁইশাকও কাটা হয়ে গেছে, আর ফ্রিজে সব কেটে রেখে দিয়েছি। আমি রাতের দিকে কেটে রাখি, সুবিধা হয় সকালে, দেখবে মানে সকালে কেন, মানে শাকটা কেটে রাখলে সেটা রান্না করতে সুবিধা হয়। আর এগুলো সব, এই লেবুগুলো দেখো দারুণ সেন্ট, এগুলো মানে গন্ধরাজ লেবু মনে হয়। আর এই দেখো এগুলো মানে দেশি মুরগির ডিম আমি নিয়ে এসেছি, সেদ্ধ করে আমার ছেলেকে খাওয়াবো বলে, আমিও খাবো। 8 টাকা করে দাম, এমনিতে তো দেখবে ডিমের দাম কমে গেছে 5 টাকা, কিন্তু ওইগুলো 8 টাকা। এই দেখো পাকা আম, দোফলা পাকা আম, মিষ্টি কিন্তু দারুণ। এগুলো কাটবো, রাতে রুটি দিয়ে খাবো বলে ধুয়ে টুয়ে সব রেডি করে রেখেছি। আর সেদিন গিয়ে একটা ফেস ওয়াশ কিনলাম ল্যাকমির, এটা আমার বহুদিন চলে যায়, কেন বলো তো, ব্যবহার করি না। আর বিস্কুটের একটা বিস্কুট কিনলাম, জানি না ভেতরে কীরকম দেখতে বিস্কুটটা, এই দেখো ঢেলেছি, থিন একদম থিন, পাতলা পাতলা বিস্কুটগুলো, খেতে খারাপ না, চকলেট ফ্লেভার আছে। রেডি করে রাখি, ছেলে এসে এইগুলো খিদে পেয়েছে দাও। আর এই দেখো এখানে জানালাটা না লাগিয়ে, মানে লাগানোই হচ্ছে না, মানে মিস্ত্রি আসছে না আর কি, জানালার মাপটা